রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা সত্য পথচ্যুত বা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে নাবিয়িহি, একটি হলো আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর সুন্নতে নবীহি তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা জীবন আদর্শ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে জানার জন্য তিনি রেখে গেছেন হাদিস, যা সংরক্ষণ করেছেন সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের আয়োজন তথা প্রতিযোগিতা। তবে এবার শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত পর্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে। আজকের এই গ্রুপের নামকরণ করা হয়েছে ইসলামের মহান মনীষী হাদিস বিশারদ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির নামানুসারে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি স্টেজে আসবার জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে অংশ নিতে যাওয়া আজকের এই মঞ্চে দুইজন প্রতিভাকে। প্রতিযোগী মুহাম্মদুল্লাহ, চাঁদপুরের প্রতিভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম আপনাকে এই রাউন্ডের এই আয়োজনে। ডেকে নিচ্ছি আরেকজন প্রতিযোগীকে, এবারের প্রতিভা চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে দুইজন প্রতিভার সাথে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আলোকিত মঞ্চের বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে। অনুরোধ করছি স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথি। জুলুমত ছেড়ে দিয়েছিল পানা, তাই আজকে আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বিজ্ঞ বিচারক ত্রয় এবং আমন্ত্রিত সম্মানিত অতিথি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি ফজলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলাতুল উস্তাজ শেখ ডক্টর মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। পরিচিত হলাম ইতিমধ্যে আমন্ত্রিত বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথি হিসেবে আলোকিত মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক সাতারকুল নূর মুহাম্মদ সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফজলুল উস্তাজ শেখ
মৌলানা মুশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচয় পর্ব শেষ করেছি। এই পর্যায়ে শুরু করব আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা। হুজ্জিয়াতুল হাদিস প্রতিযোগিতার ধারাবাহিকতায় এটি হলো প্রতিটি পর্বের প্রথম সেগমেন্ট। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা, এই সেগমেন্টে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করে থাকি। প্রতিযোগীদেরকে 3 মিনিট করে সময় দেওয়া হয়। সেই 3 মিনিটের মধ্যে কোরআন এবং সুন্নাহের আলোকে, হাদিসের আলোকে আলোচনা উপস্থাপন করতে হয়। মূল্যায়ন করবেন বিজ্ঞ বিচারকগণ। তারই ধারাবাহিকতায় আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো সালাতুল মুসাফির বা মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় সালাত কিভাবে আদায় করবেন। কুসুর করবেন নাকি পরিপূর্ণ পড়বেন, সুন্নাহ পড়তে হবে নাকি পড়া লাগবে না, না শিথিলতা আছে, এই বিষয়গুলি প্রমাণ করবেন কোরআন এবং হাদিসের আলোকে বা সুন্নাহ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি 2 জন প্রতিযোগীর কাছে। প্রথম প্রতিযোগী দারুল উলুম হাটহাজারীর ছাত্র মোহাম্মদ রাহাত, আপনার কাছে। আপনার সময় 3 মিনিট। এই 3 মিনিট সময়ের মধ্যে আপনাকে মূল কথা বোঝাতে হবে যে মুসাফিরের সালাত কেমন, কিভাবে আদায় করতে হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা দারাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। অবস্থান ভেদে মানুষের 2 অবস্থা। প্রথমত, মানুষ যখন নিজ স্থানে বসবাস করতে থাকে তখন সে হচ্ছে মুকিম। দ্বিতীয়ত, মানুষ যখন 48 বা তার থেকে বেশি মাইল অতিক্রম করে কোনো স্থানে যাবার নিয়ত করে এবং ওই স্থানে 15 দিন বা তার থেকে কম থাকার ইচ্ছা পোষণ করে, তখন সে হচ্ছে মুসাফির। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সলাতুল মুসাফির, অর্থাৎ মুসাফিরের নামাজ নিয়ে। কোরআনে কারিমের উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরা যখন জমিনে ভ্রমণ করব তখন আমাদেরকে কসর করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু কসরের পদ্ধতি কেমন হবে, আমরা কি সব নামাজে কসর করব নাকি এখান থেকে নামাজ কিছু খাস আছে, এই বিষয়ে কিন্তু কোরআনের মধ্যে কিছু উল্লেখ নেই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে দ্বারস্থ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। প্রথমে আমরা জানবো কসরের পদ্ধতি কিংবা কসরের ধরন কেমন হবে। এটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, সলাতুল জুমআতি রাকাআতানে ওয়া সলাতুস সফরি রাকাআতানে তাম্মুন গায়রু কসরিন আলা লিসানি নাবিয়িকুম। অর্থাৎ সফর অবস্থায় নামাজ হচ্ছে 2 রাকাত বিশিষ্ট। এখন কথা হচ্ছে, এই কসর কি আমরা সব নামাজের মধ্যে করব নাকি এটা নির্দিষ্ট কোনো নামাজের সাথে খাস, এটা আমরা জানতে পারি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। হযরত আয়েশা বলেন, ফুরিদাতি সলাতু রাকাআতাইন ইল্লাল মাগরিবা ফাইন্নাহা উইতরুন নাহারি আও কিরাত সলাতুস সফরি ওয়াজিদাত ফিল হাযরি রাকাআতাইন। অর্থাৎ বাস্তবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত বিশিষ্ট করে। সফরের মধ্যে যে 2 রাকাত বিশিষ্ট হয়েছে সেটা আপন অবস্থা থেকে গেছে, কিন্তু মুকিম অবস্থার মধ্যে 2 রাকাত বৃদ্ধি করা হয়েছে, তবে মাগরিব ব্যতীত, কারণ মাগরিব হচ্ছে উইতরুন নাহার। সুতরাং বিতির নামাজ আমরা যেভাবে 3 রাকাত আদায় করি, মাগরিব নামাজ কিভাবে 3 রাকাত আদায় করতে হবে। এখন আমরা যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমলের দিকে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা সাফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাল্লা রাকাআতাইন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর করতেন তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এই যে সফরের বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে উল্লেখ আছে শুধুমাত্র কসর করার জন্য, কিন্তু কসর আমরা কোন নামাজের মধ্যে করব, কত রাকাত আদায় করব, এই বিষয়ে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তাই আমাদেরকে শুধুমাত্র কোরআন মানলে চলবে না, হাদিসও মানতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের অন্যতম ব্যাখ্যাকার এবং হাদিস হচ্ছে কোরআনের পরিপূরক। হাদিস ছাড়া কোরআন মানা আসলে অসম্ভব। ধন্যবাদ আপনাকে প্রতিযোগী মোহাম্মদ রাহাত। চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে আপনি তুলে ধরলেন সালাতুল মুসাফির বা মুসাফিরের সালাতের কাইফিয়াত কেমন হবে, ধরন কেমন হবে, কসর করবে কখন, পরিপূর্ণ সালাত কখন আদায় করবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা এবার যাব আরেকজন প্রতিযোগীর কাছে। প্রতিযোগী মারকাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার ছাত্র মুহাম্মাদুল্লাহ। প্রস্তুত আছেন আপনি? ওয়েল ডান। আজকের বিষয় আপনার নিশ্চয় জানা আছে, মুসাফিরের সালাত, রাইট? আমরা জানি যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হাদিসকে অস্বীকার করে থাকেন, তারা হাদিসকে মানেন না, তারা শুধু কোরআন অনুযায়ী যাপিত জীবন যাপন করতে চান। আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে হাদিস ছাড়া আপনি কোরআনের পরিপূর্ণ ধারক বাহক হতে পারবেন না। এই টপিকসটার মাধ্যমে আপনি সেটা কিভাবে প্রমাণ করবেন? আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة। ইসলামী শরীয়তের কোরআনের পরে দ্বিতীয় উৎস হিসাবে বিবেচ্য হয় সুন্নাহ।
তবে সুন্নাহ এটা যদিও বা দ্বিতীয় উৎস হিসেবে বিবেচ্য, এটা শুধুমাত্র অকাট্যতা, প্রামাণ্যতা এবং তার মর্যাদার দিক দিয়ে। আসলে কার্যকারিতার দিক থেকে আমরা দেখি সুন্নাহই হচ্ছে প্রধান উৎস। তা সুন্নাহর মাধ্যমেই আমরা একজন মুসলমান তার ইসলামের প্রতিটি বিষয়ের উপর চলতে পারবে, এমনকি সে মুসলমান হতে পারবে শুধুমাত্র সুন্নাহর মাধ্যমেই। এই বিষয়টা আমরা বুঝবো। কোরআনের আয়াত সূরা নিসার 101 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা জমিনে ভ্রমণ করবে, অর্থাৎ সফরে বের হবে, তখন তোমরা নামাজ কসর করো, অর্থাৎ সংক্ষিপ্ত করো। এখন এই সংক্ষিপ্ত করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সংক্ষিপ্ত করাটা কিরূপ হবে? সে কি 2 রাকাত পড়বে, নাকি 3 রাকাত পড়বে, নাকি 1 রাকাত পড়বে? অথবা অন্যভাবে বিভিন্নভাবে সংক্ষিপ্ত করা যায়। সেই রুকু সেজদা বাদ দিয়ে দিলে এভাবেও তো সংক্ষিপ্ত করা যায়। তাহলে এটা কিভাবে সে সংক্ষিপ্ত করবে? এই জিনিসটা কোরআন মাজিদের আয়াত দ্বারা স্পষ্ট নয়। এজন্য আমরা সুন্নাহর দ্বারস্থ হই। সুন্নাহের মাধ্যমে আমরা এটা জানতে পারি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত রয়েছে মুসনাদে আহমদ এবং সুনানে নাসাইতে, যে তিনি বলেন, সলাতুস সাফরি রাকাআতান ওয়া সলাতুল ফিতরি রাকাআতান ওয়া সলাতুল জুমআতি রাকাআতান তামামুন গায়রু কসরিন বিলিসানি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এটা আমরা পেয়েছি যে মুসাফিরের নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ এবং জুমার নামাজ এটা 2 রাকাত, এবং 2 রাকাতটাই তার পরিপূর্ণ নামাজ। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে এখানে সংক্ষিপ্ত করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে 4 রাকাত বিশিষ্ট নামাজকে সে 2 রাকাত আদায় করবে। অন্য যেভাবে সংক্ষিপ্ত করা যায় ওরকমভাবে কোনো সংক্ষিপ্ত করা নয়। সুতরাং আমরা যদি সুন্নাহ যদি না মানতাম, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারতাম না, কোরআনের আয়াতের উপর আমল করতে পারতাম না। অথচ কোরআনের আয়াতের উপর আমল করা আবশ্যকীয়। যদি সুন্নাহ না মানি, তাহলে কোরআনের আয়াতের উপরে আমল করাই সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে মোহাম্মদুল্লাহ, চাঁদপুরের প্রতিভা। চমৎকার করে আপনি এই নির্বাচিত বিষয়ের উপরে কথা বলছিলেন কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের নসিব করুন। আর মূল্যায়নের দায়িত্ব তো বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে আছেই। ইনশাআল্লাহ তাআলা এটা আমরা পরবর্তীতে ফলাফল রাউন্ডে তার প্রতিফলন দেখতে পাবো। এবার আমরা যাব বিজ্ঞ আলোচক ফজলত উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। মুসাফিরের সালাত কিভাবে আদায় করবে? কসরের কথাই শুধু কোরআনে বলা হয়েছে। আমাদের তো মৌলিক ফরজ নামাজ ফজর যেটা আমরা পড়ি 2 রাকাত। কসর বলতে কি আমরা সেখানে 1 রাকাত করতে পারবো? যদি আমরা 1 রাকাত পড়ে না পারি, তাহলে এটা আমরা কোত্থেকে জানলাম? যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুইজন প্রতিযোগী চেষ্টা করেছে বিষয়টি স্পষ্ট করার, এবং বিশেষ করে মোহাম্মদুল্লাহ সেটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সত্যিই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে হয়, মাপকাঠি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এর দলিল 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, তার অনুসরণ করলো, সেই কেবল আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে পারলো। সুতরাং আমাদের প্রত্যেকের এটা স্পষ্ট জানা উচিত যে আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের মুসলমানিত্ব, শুধু তাই না, উভয় জগতের সফলতার জন্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবন আমাদের জন্য উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা বলেছেন। আর হ্যাঁ, বিশেষ করে মুসাফিরের সালাতে আপনি যে স্পষ্ট করে বললেন যে ফজরের সালাত 2 রাকাত, হ্যাঁ, ওখানে কি কসর? না, কসর আরবি ভাষার শব্দ, যদিও এর আবিধানিক অর্থের যে বাস্তবতা, এর সাথে শরী বাস্তবতা একত্রে মিলিয়ে বলতে হয় 4 রাকাত বিশিষ্ট সালাদগুলোকে অর্ধেক করা এর নাম কসর। আর এটাই মুসাফিরের। তাই যেহেতু ফজর 2 রাকাত, এটা আর 1 রাকাত করার সুযোগই নেই। 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 4 রাকাত এশা, এই 4 রাকাত বিশিষ্ট সালাদগুলো 2 রাকাত পড়া, এটা হলো কসর বা মুসাফিরের সালাদ। মাগরিব 3 রাকাত, মাগরিবকে 1.5 রাকাত করা যাবে না। ফজর 2 রাকাত, ওটাকে 1 রাকাত করা যাবে না। এবং এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে তার সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে আমল করিয়ে আমাদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছেন। সুতরাং মুসাফিরের সালাতের জন্য
কোরআন আল কারীমের নির্দেশনা যথাযথ প্র্যাকটিক্যাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিস, এটাই আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। জাযাকাল্লাহ খাইরান, চমৎকার কথা বলেছেন আপনি সম্পর্কে এই কথা, আকরামাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা হাদিস মানেন না, আল্লাহ রসুলকে আদর্শিক মানুষ হিসেবে জ্ঞান করেন না, ধারণ করেন না, অনুকরণ করেন না, তাদের মুসাফির অবস্থায় 4 রাকাতই পড়তে হবে। আর 3 রাকাত আসলেই যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক লিডার হিসেবে মানেন, তাকে অনুকরণ করে 3 রাকাতকে 3 রাকাতই পড়তে হবে, 2 রাকাতকে 2 রাকাতই পড়তে হবে, ফজরের সালাত। কারণ আল্লাহ রসুল তার জীবদ্দশায় এমনটাই করেছেন, তাকে দেখে আমল করেছেন সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলছে 3য় রাউন্ডের প্রতিযোগিতা, আজ পারফর্ম করছে 2য় গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। আর হ্যাঁ, তারা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে অংশ নিয়েছে আজকের এই আলোকিত প্ল্যাটফর্মে। এ পর্যায়ে পরিচিত হব ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির সাথে। চলুন ডকুমেন্টারি দেখে নেওয়া যাক। নিসাপুর ইরানের এক সমৃদ্ধ শহর। এই শহরেই 204 হিজরিতে জন্ম নেন এক কিশোর, যার নাম মুসলিম ইবনুল হাজ্জাজ। ছোটবেলা থেকেই তার ভেতর এক অদম্য আগ্রহ জন্মেছিল জ্ঞান অন্বেষণের প্রতি। বিশেষ করে হাদিসের প্রতি তার টান ছিল প্রবল। তার পিতা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সেই পরিবেশেই বেড়ে ওঠেন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই। খুব অল্প বয়স থেকেই হাদিস চর্চার দিকে তার দৃষ্টি নিবন্ধিত হয়। মুসলিম ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহি আলাই কেবল নিসাপুরের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। জ্ঞান অর্জনের জন্য তিনি মক্কা, মদিনা, কুফা, বসরা, মিশর সহ তৎকালীন ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে সফর করেন। তার অন্যতম ওস্তাদ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ও ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, যারা ছিলেন ইসলামের মহান পণ্ডিত। তিনি তাদের কাছ থেকে হাদিস শিক্ষার পাশাপাশি হাদিসের সনদ যাচাইয়ের গভীর জ্ঞান অর্জন করেন। ইমাম মুসলিমের জীবনে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির প্রভাব ছিল অপরিসীম। তারা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। যখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে নিসাপুরের ষড়যন্ত্রমূলকভাবে কিছু কুৎসা রটনা করা হয়েছিল, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই তার ওস্তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এমনকি অন্য এক ওস্তাদ কর্তৃক ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সমালোচনা করা হলে তিনি অত্যন্ত দৃঢ় চিত্তে তার নিকট থেকে শিক্ষাপ্রাপ্ত হাদিস ফেরত দিয়েছিলেন এবং সেই ওস্তাদের মাজলিস ত্যাগও করেছিলেন। তিনি এটা করেছিলেন কেবলই হাদিসের সম্মান রক্ষা করার জন্যে। ইমাম মুসলিমের সবচেয়ে বড় কৃতিত্ব হল তার বিখ্যাত হাদিস সংকলন সহিহ মুসলিম। 3 লক্ষ হাদিসের মধ্য থেকে তিনি প্রায় 4000 হাদিস নির্বাচন করেন এই গ্রন্থে। তার হাদিস সংগ্রহের প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। সনদের বিশুদ্ধতা ও বর্ণনাকারীর বিশ্বস্ততা যাচাইয়ে তিনি কোনো প্রকার শিথিলতা করেননি। সহিহ মুসলিম আজও ইসলামের অন্যতম প্রধান হাদিস সংকলন হিসেবে গণ্য হয়, যা সহিহ বুখারীর পরে সর্বাধিক নির্ভরযোগ্য। ইমাম মুসলিমের জ্ঞানের প্রশংসা করেছেন তার যুগের বড় বড় মুহাদ্দিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মুসলিম হচ্ছেন এই উম্মার অন্যতম প্রধান হাদিস বিশারদ। আর ইবনু আবি হাতিম রহমতুল্লাহি আলাইহি তাকে বলেন, তিনি অত্যন্ত বিশ্বস্ত এবং হাদিস শাস্ত্রের এক মহান ইমাম। 261 হিজরিতে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই নিসাপুরেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে তার কাজ আজও পৃথিবীর মুসলিম উম্মার জন্য এক অমূল্য সম্পদ। তার সংগ্রহিত হাদিসগুলো মুসলিম সমাজে আজও আলো ছড়িয়ে যাচ্ছে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ছিলেন সেই আলোকবর্তিকা, যিনি জ্ঞানের আলো দিয়ে উম্মার পথ প্রদর্শক হয়েছেন। ইমাম মুসলিমের অবদান একদিনে তৈরি হয়নি। তার অধ্যাবসায়, হাদিস সংগ্রহের সতর্কতা এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসার ফলেই আমরা আজ তার মতো মহান মুহাদ্দিসের কাছ থেকে উপকৃত হচ্ছি। তার লেখা সহিহ মুসলিম আজও হাদিস শাস্ত্রে এক মৌলিক রেফারেন্স হিসেবে বিবেচিত, যা চিরকাল মুসলিম উম্মার জ্ঞান চর্চায় এক অপরিহার্য সম্পদ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ইমামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যেই আরও একবার এক্সপ্লোর করেছি আমাদের মহান ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইকে, যিনি তার এই বর্ণিল জীবন উৎসর্গ করে গিয়েছেন সহিহ মুসলিমের মতো হাদিসের এই গ্রন্থকে সংরক্ষণ করতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, সর্বোচ্চ জাযা দিন, তার এই প্রচেষ্টাকে কবুল করে নিন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা,
এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। এই পর্যায়ে শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট, এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। হিফজুল হাদিসের সেগমেন্টে রয়েছে নির্ধারিত সিলেবাস। ওয়াবিহি ক্বালা হাদাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসের গ্রন্থ হাদিসে কুদসি, যেখানে স্থান পেয়েছে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ 170টি হাদিস। এবারের সিলেবাস সিজন 2-তে শেষের দিক থেকে 100টি হাদিস। এই রাউন্ডটি হলো রাবির নামানুসারে হাদিস পড়ো রাউন্ড। এই রাউন্ডে বিজ্ঞ বিচারক দুইজন প্রতিযোগীকে 2টি প্রশ্ন করবেন। নির্ধারিত সিলেবাস থেকে একজন রাবির নাম কোট করবেন, তাকে সেখান থেকে সেই রাবি কর্তৃক বর্ণিত হাদিসটি অর্থ সহকারে উপস্থাপন করতে হবে বিজ্ঞ বিচারকগণের সামনে, এবং তারা সেভাবে মূল্যায়িত হবেন। চলে যাব আমাদের বিজ্ঞ বিচারক দ্বয়ের কাছে। আর প্রথমে প্রশ্ন করা হবে চাঁদপুরের বন্ধু মুহাম্মাদুল্লাহকে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بقاؤكم في من سلف من الأمم كما بين صلاة العصر إلى غروب الشمس. قال أوتي أهل الكتاب الكتابة فعملوا به حتى عجزوا فعملوا به إلى صلاة الظهر حتى عجزوا فأعطوا قيراطا ثم أوتي أهل التوراة ثم أوتي أهل الإنجيل فعملوا به حتى صليت العصر ثم عجزوا فأعطوا قيراطا ثم أوتيتم القرآن فعملتم به إلى غروب الشمس فأعطيتم قيراطين فقال أهل الكتاب هؤلاء أقل منا عملا وأكثر أجرا. قال الله تعالى هل ظلمتكم من حقكم شيئا؟ قالوا لا. قال فهو فضلي أوتيه من أشاء. أخرجه الإمام أحمد في مسنده. হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা এবং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের মধ্যে যে বিষয়টার পার্থক্য তা হচ্ছে তোমরা এবং তোমাদের পূর্ববর্তী নবীদের যে বিষয়টির মধ্যে পার্থক্য সেটি হচ্ছে সলাতুল আসর এবং গুরুব শামস পর্যন্ত যে সময়টা, এই সময়টা যতক্ষণ বাকি থাকে এই সময়টাই তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের মাঝখানে দুনিয়াতে অবস্থান করার সময়ের পার্থক্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাতের অনুসারীদেরকে তাওরাতের উপর আমল করার সুযোগ দেওয়া হয়েছে। তারা তাওরাতের উপর আমল করলো সলাতুজ যোহর পর্যন্ত, অর্থাৎ সূর্য ঢলা পর্যন্ত। তখন আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময় স্বরূপ দিলেন এক কিরাত করে। এরপরে যখন ইনজিলের অনুসারীদেরকে ইনজিলের উপর আমল করতে দেওয়া হলো, তারা যেন এতটুকু আমল করলো যে আসরের জোহরের সময় থেকে আসরের সময় পর্যন্ত যে সময়টা, এই সময় পর্যন্ত তাদের আমলটা হলো। তখনও আল্লাহ তাআলা তাদেরকে তার প্রতিদান স্বরূপ এক কিরাত করে দিলেন। এরপরে যখন তোমাদেরকে কোরআনের উপর আমল করতে দেওয়া হলো, তাহলে যেন তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময় যতটুকু আমল করা যায় এই পরিমাণ তোমরা আমল করলে। এরপরে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ দিলেন 2 কিরাত করে। এরপর এটা দেখে আহলে কিতাব যারা, অর্থাৎ তাওরাতের অনুসারী এবং ইনজিলের অনুসারীরা, তারা বলল যে আল্লাহ তাআলা, আয় আল্লাহ, তারা তো আমল করেছে অল্প সময়, আমরা তো বেশি সময় আমল করেছি, কিন্তু তাদের প্রতিদান তো তারা বেশি পেয়েছে, আমরা তো তাহলে কম পেয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা তাহলে কি তোমরা বুঝো যে আমি তোমাদের উপর জুলুম করেছি? তখন তারা বলল না। তখন আল্লাহ তাআলা বললেন, এই দান যেটা আমি তাদেরকে দিয়েছি এটা আমার একমাত্র আমার অনুগ্রহ, এটা আমি যাকে চাই তাকেই দেই।
ধন্যবাদ আপনাকে প্রতিযোগী। প্রশ্নকারী বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাবে হাদিসটি আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন এবং তার অর্থ জানিয়েছেন। কোনো মুলাহাজা, মূল্যবান মন্তব্য থাকলে বিজ্ঞ বিচারকের কাছ থেকে প্রত্যাশা করছি, প্লিজ। মোহাম্মদুল্লাহকে ধন্যবাদ হাদিসটি সুন্দর করে শোনানোর জন্য, কিন্তু মাঝে মধ্যে দুই একটি শব্দ পরিবর্তিত হয়ে গেছে। গারাবাতি শামসু পড়া হয়েছে গুরুবি শামস, আবার অনুবাদের ক্ষেত্রে কিছুটা ছুটে গেছে। আশা করি সামনে এই বিষয়ে একটু সতর্ক থাকলে ফলাফলটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে। আর আমরা প্রিয় দর্শক শ্রোতা এবার যাব আরো একজন প্রতিযোগীর কাছে, মোহাম্মদ রাহাত, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র, চট্টগ্রামের প্রতিনিধি। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাদ ডক্টর মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। রাহাত প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আন আবি ইমরান قال قلت لجندب عن أبي عمران رضي الله تعالى عنه قال قلت لجندب إني قد بايعت هؤلاء يعني ابن الزبير وإنهم يريدون أن أخرج معهم إلى الشام فقال أمسك فقلت إنهم يأبون فقال افتدي بمالك قلت إنهم يأبون إلا أن أضرب معهم بالسيف فقال جندب حدثني فلان أن رسول الله صلى الله عليه وسلم قال يجيء المقتول بقاتله يوم القيامة فيقول يا رب سل هذا فيما قتلني قال شعبة فأحسبه قال فيقول على ما قتلته فيقول قتلته على ملك فلان قال فقال جندب فاتقيها رواه الإمام الأحمد في مسنده। হযরত আবি ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমি জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আমি তাদের সাথে বায়াত করেছি যে আমি তাদের সাথে যুদ্ধে বের হব, অর্থাৎ ইবনে জুবাইর। তো তিনি বললেন তুমি বিরত থাকো। আমি বললাম না, তারা তো মানতেছে না। তিনি বললেন তুমি মাল দিয়ে হলো তাদের সাথে যাওয়া থেকে বিরত থাকো। আমি বললাম তারা মানতেছে না, যে আমি যতক্ষণ যুদ্ধ না যাই তারা ততক্ষণ মানবে না। তখন তিনি বললেন আমাকে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে মাকতুল ব্যক্তি কাতিলকে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, বলবে এ রব, এই ব্যক্তি আমাকে কতল করেছে, আপনি তাকে জিজ্ঞেস করুন সে কেন আমাকে কতল করেছে। তখন শুআবা বলবে, তো পরবর্তী রাওয়ায়াতের মধ্যে আছে, তখন আল্লাহ তাআলা বলবে তুমি কেন কতল করেছো, তাকে কেন হত্যা করেছো। তখন তিনি বলবেন আমি তাকে হত্যা করেছি অমুক ব্যক্তির রাজত্বের জন্য বা অমুক ব্যক্তির জন্য। তখন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি বিরত থাকো, তুমি এমন যুদ্ধে যেও না, কারণ তুমি এমন যুদ্ধে গেলে হয়তো তুমি কাউকে হত্যা করে ফেলবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। হাদিসটি বর্ণনা করেছে ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে। বিজ্ঞ বিচারক রাহাত, আমার একটি ছোট্ট প্রশ্ন জানার ইচ্ছা। জি। তাহলে কি রাজত্বের জন্য কাউকে হত্যা করা বৈধ? না, যদি ইসলামী রাজত্ব হয় তাহলে অবশ্যই বৈধ আছে। আমাদের জুলাই বিপ্লব যে বাংলাদেশে সংগঠিত হয়েছে, এক্ষেত্রে জালেমকে প্রতিহত করার জন্য অবশ্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে বলেছেন, যে যেভাবে পারে। ইসলামের পক্ষ থেকে যদি নির্দেশিত হয় সেক্ষেত্রে সেই যুদ্ধে অংশগ্রহণ করে রাজত্বের জন্য জি যুদ্ধ করা যায়। জি, যেমন নাকি ইসলামের প্রাথমিক যুগে হয়েছিল, হযরত ওমরের যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ বিজ্ঞ বিচারককে সুন্দর দুটি প্রশ্ন করবার জন্য, আর প্রতিযোগীকেও অনেক মোবারকবাদ, চমৎকার করে উপস্থাপন করেছেন। আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছে জানতে চাইব, যখন মানুষ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, জুলুমের মাত্রা ছড়িয়ে যায়, সব ধরনের রেস্ট্রিকশন যখন পার হয়ে মানুষ আর সহ্য করতে পারে না, তখন যে মানুষ বিপ্লব করে গণ অভ্যুত্থান হয়, সেই সময়ে যারা ইন্তেকাল করেন, মারা যান, তাদেরকে কি শহীদ হিসেবে নামকরণ করা যায় কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি সর্বপ্রথম দুইজন প্রতিযোগীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অশেষ মহব্বত থাকার মাধ্যমেই বোঝা গেল তাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাৎক্ষণিকভাবে এভাবে মুখস্থ বলা এবং সমসাময়িক বিষয়ে সেই হাদিসকে এনে তার ব্যাখ্যা দেওয়া। দ্বিতীয়, আপনার যে প্রশ্ন, যে মানুষ যখন অত্যাচারে জর্জরিত হয়, নিষ্পেষিত হয়, এরপরে যখন এদের উপরে চরমভাবে জুলুম করা হয়,
আর জালেম শক্তি যদি ইসলাম বিরোধী শক্তি হয়, তারা যদি ইসলামী বিধানকে দ্বারা সমাজে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য তাদের জান এবং মাল দিয়ে যারা চেষ্টা করে, এদেরকে প্রতিহত করে, তাহলে ওই জালেমদের দ্বারা যারা মৃত্যুবরণ করবে, জালেমের আঘাতের কারণে যারা মৃত্যুবরণ করবে, নিঃসন্দেহে তারা শহীদ। জাযাকাল্লাহ খাইরান। চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, মন্তব্য আমরা জানলাম। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ, চমৎকার করে আপনি বলেছেন আমাদের প্রতিযোগী, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ বিচারকদ্বয়, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি চমৎকার ভাবে দুটি প্রশ্ন করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এগিয়ে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলছে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আজ দ্বিতীয় গ্রুপের প্রতিভারা ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে পারফর্ম করছে আলোকিত এই মঞ্চে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে রয়েছে জনতার জিজ্ঞাসা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্বের জনতার জিজ্ঞাসা কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন। হাদাসানের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কোন কোন আমল করা প্রয়োজন বা করা উচিত? গুনাহ থেকে বের হতে কে না চায়, যে প্রকৃতপক্ষে এই ধারণা রাখে সৃষ্টির পর আবার রব্বে কারিমের কাছে যেতে হবে, উত্থিত হতে হবে এবং প্রশ্নের মুখোমুখি হতে হবে। সে চায় এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে গুনাহ থেকে মাফ অর্জন করে তারপরে যেতে, কিন্তু কোন উপায়ে করবেন? দর্শকের জিজ্ঞাসার জবাবে যাব ফজলিলুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজুল্লাহ আপনার কাছে। সংক্ষেপে যদি বলেন প্লিজ। প্রথম হলো, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য জ্ঞান প্রয়োজন। ভালো কাজের জন্য যেমন জ্ঞান প্রয়োজন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এমন জ্ঞান প্রয়োজন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করেছেন ইকরা, পড়ো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আরো স্পষ্ট করে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইলম অর্জন করো যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য এবং ভালো কাজ ধারাবাহিক বাস্তবতায় করার জন্য প্রথম হলো জ্ঞান অর্জন, ইলম অর্জন, এবং এই জন্যে আকলের পরিপূর্ণতাও অবশ্যই প্রয়োজন। এই জন্যে ইসলাম কাউকে কোনো জিনিস মুকাল্লাফ করেনি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এটা ইসলাম যেহেতু দ্বীনুল ফিতরা, তাই দ্বীনুল ফিতরা হওয়ার কারণেই প্রাপ্তবয়স্ক হওয়া এবং জ্ঞান অর্জন করা, আকলের পরিপূর্ণতা, অর্জিত জ্ঞান সমেত অপরাধ থেকে বেঁচে থাকবে, ভালো কাজ ধারাবাহিক করবে। হ্যাঁ, আরেকটি বিষয়, যদি কারো অজ্ঞতায় অথবা প্ররোচনায় অথবা শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে এর থেকেও মুক্তির জন্য একটি ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আর তা এমন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনকে পৃথিবীর জন্যই আল্লাহ সৃষ্টি করেছিলেন বটে, কিছুদিন জান্নাতে রাখলেন, কিন্তু দুনিয়ায় পাঠানোর আগেই জান্নাতে থাকা অবস্থায় রব্বুল আলামিন তওবার দরওয়াজাটা উন্মুক্ত করে দিয়েছেন। আর এই তওবার দরওয়াজা ততক্ষণ পর্যন্ত ব্যক্তির জন্য উন্মুক্ত যতক্ষণ না গারগার শুরু না হয়ে যায়, কণ্ঠনালীতে প্রাণ না আসা পর্যন্ত তওবা করতে পারে। আর হ্যাঁ, বাস্তবতা পশ্চিম আকাশে সূর্যের উদয় না হওয়া পর্যন্ত তওবার দরওয়াজাটা উন্মুক্ত থাকবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে নিজে শিখিয়েছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায়, একটি বর্ণনায় রব্বুল আলামিনের হাবিব 70 বার, আরেক বর্ণনায় 100 বার নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও তওবা ইস্তেগফার করতেন। তাই আমাদেরকে বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে বিশ্ব মানবতা, তওবার ইস্তেগফার করো। আমরা যাতে তা করতে থাকি, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চলছে শাহরুত তওবা ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফারের মাস। এই মাসের এই রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের যত গুনাহ আমরা করেছি, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ এবং প্রত্যাশা রেখেই প্রিয় দর্শক শ্রোতা যাচ্ছি আজকের এই পর্বের সর্বশেষ সেগমেন্টের এই আয়োজনে। এবারের সেগমেন্ট
প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এটি এমন একটি সেগমেন্ট যেই সেগমেন্টে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত বাকি 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হয়। প্রত্যেক প্রতিযোগীকে 5টি করে মোট 10টি প্রশ্ন সময় বরাদ্দ করা আছে। প্রত্যেক প্রতিযোগীর জন্য 2.5 মিনিট করে, প্রতিটি প্রশ্নের জন্য থাকছে 30 সেকেন্ড করে সময় বরাদ্দ এবং প্রতিটি প্রশ্নের সাথে থাকবে মাল্টিপল চয়েস 4টি করে অপশনস। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব প্রথম প্রতিযোগীর কাছে। প্রথম প্রতিযোগী মোহাম্মদ রাহাত, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র। আপনি প্রস্তুত আছেন না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিয়ম কানুন জানা আছে? জি। প্রশ্ন করা হোক মোহাম্মদ রাহাতের জন্য। আপনার জন্য প্রথম প্রশ্ন, বীরে মাউনের ঘটনার জন্য দায়ী রিল, জাকওয়ান, উসাইয়া প্রমুখ কবিলাগুলো কোন গোত্রের অন্তর্ভুক্ত ছিল? অপশন লাগবে? বনু সালাম। বনু সালাম ফাইনাল অপশন দেওয়া। অপশনস: বনু সালামা, অপশন খ বনু সুলাইম, অপশন গ বনু কাইনুকা, অপশন ঘ বনু নাদির। বনু সুলাইম। বনু সুলাইম। টাইমস আপ। এখনো হয় নাই। 15 সেকেন্ড আছে স্যার। ভাবুন। বনু সুলাইম ফাইনাল? শেষ হয়ে যাচ্ছে সময়। জি। শেষ লক। অপশন হিসেবে বেছে নিলেন খ বনু সুলাইম। আপনার এই উত্তরটি সময় দিলে চেঞ্জ করবেন। অপশন খ উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ইবনু ইসহাকের বর্ণনা অনুযায়ী আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু আনহা কততম ইসলাম গ্রহণকারী নারী ছিলেন? অপশন লাগবে? 18 নম্বর। 18তম। অপশন নেব না? ফুল এন্ড ফাইনাল? জি। অপশনগুলি দেখে নেওয়া যাক। 18তম, 26তম, 15তম, 12তম। 18তম। দেখুন, ভাবুন, এখনো অনেক সময়। পড়ে আসছেন। লক করে দেখো অপশন ক 18তম এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন তার হৃদয় ভাবাবেগে এতই আর্দ্র ও উচ্ছ্বসিত হয়ে উঠত যে তিনি কেঁদে ফেলতেন। দেবল অঞ্চলের কোন মুহাদ্দিসের ব্যাপারে এই বর্ণনা পাওয়া যায়? হাসান ইবনে হামিদ দেবলি। সেই এলাকায় তো শুধুমাত্র মুহাদ্দিস একজনই ছিলেন না, জি, আরো তো ছিলেন। জি। অনেকেই তো হাদিস পড়ার সময় কাঁদেন। আপনি কি কখনো হাদিস পড়তে গিয়ে কেঁদেছেন? জি। আল্লাহ সেই কান্নাকে নাজাতের ওসিলা বানান। আমিন। তা এখন যদি বলা হয় যে শুধুমাত্র আমাদের বন্ধু রাহাতে কেঁদেছে, তা কি হয়? আরো তো মুহাদ্দিস আছে। জি। কিতাবের মধ্যে শুধু ওনার কথা উল্লেখ আছে বিশেষভাবে। অপশনসগুলো দেখি। খালাফ ইবনে মুহাম্মদ দেবলি, আবু জাফর দেবলি, আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হারুন দেবলি, হাসান ইবনে হামিদ দেবলি। অপশনস ঘ হাসান ইবনে হামিদ দেবলি। আপনি পূর্বেই বলেছেন অপশন দেওয়ার আগেই আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, উয়াইমির কোন বিখ্যাত সাহাবীর নাম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। কাউন্টডাউন শুরু করব? লাগবে না? লাগবে না। নি'মাল ফারিস উয়াইমির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাশাআল্লাহ। বদর উহুদ যুদ্ধের দিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জি। আপনার এই উত্তর কোন বাক্য বেয়ে সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, দিয়াতের বিধান বন্দি আজাদ করা ও কোন মুসলিমকে কোন কাফিরের বিনিময়ে হত্যা না করার বিধান কোন সহিফাতে স্থান পেয়েছে? দিয়াতের বিধান এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিফাতে স্থান পেয়েছে। অপশন চাইবেন? না। সহিফা তো আরো আছে। সহিফা আমর ইবনে হাজম, জি। সহিফা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, সহিফা আলী, আবি হুরায়রা, অনেক সহিফা আছে। আদিয়াতু ওয়া ফিকাকুল আসিরি ওয়া আল্লা ইউকতালা মুসলিমুন বিকাফিরিন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহিফাতে ছিল। হাদ্দাসানা থেকে প্রকাশিত কোন গ্রন্থ থেকে আপনি এই তথ্যগুলি তুলছেন? হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। কত নম্বর পৃষ্ঠায় আছে জানা আছে? এটা 70-80 পৃষ্ঠায় এমন হবে। পৃষ্ঠা শেষে, এই পৃষ্ঠা শুরুর দিকে আছে। পৃষ্ঠার শুরুতে? জি। আপনি কি দেখাতে পারবেন কিতাব দিলে? দেখাতে পারবো।
সরি সরি পৃষ্ঠা শেষের দিকে আছে। পৃষ্ঠার শেষের দিকে, পৃষ্ঠা নাম্বার 84। জি قلت لعلي رضي الله عنه هل عندكم شيء من الوحي إلا ما في كتاب الله قال لا والذي فلق الحبة وبرأ النسمة ما أعلمه إلا فهما يعطيه الله رجلا في القرآن وما في هذه الصحيفة قلت وما في الصحيفة قال العقل وفكاك الأسير وألا يقتل مسلم بكافر। জি আপনি বলুন সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? সঠিক হয়েছে। আপনার উত্তর সত্যি সঠিক হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান। আপনাকে আমরা এক এক করে 5টি প্রশ্ন করেছি। প্রথম 4টির কোনো অপশন ছাড়াই আপনি জবাব দিয়ে দিয়েছেন, যদিও অপশনস টু বি অ্যালাউড। আর পঞ্চমটির আমরা অপশন, সেটিও তো অপশন ছাড়াই বলে দিয়েছিলেন। জি ওয়েল ডান, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী যেভাবে বইয়ের পৃষ্ঠা সহ একেবারে কোথায় আছে আপনাকে চাক্ষুষ দেখিয়ে দিল, এটা প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ ওরা সিলেবাসকে খুব যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে পাঠ করেছে, ধারণ করেছে এবং জাতির সামনে উপস্থাপনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এটাও আমরা বলতে চাই যে আমাদের সিলেবাসগুলো আমাদের প্রতিযোগীরা যথাযথভাবে পড়েছে, না পড়ে এসে প্রতিযোগিতা করছে এমনটা না। আর সিলেবাসটাও মনে হয় অনেক বেশি হয়ে যায় নাই, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। এবার প্রতিযোগী মোহাম্মদুল্লাহ প্রস্তুত? একজন তো অলরেডি এগিয়ে গেল, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিল। আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার যাওয়া যাক প্রশ্নের জবাবের জন্য প্রতিযোগী মোহাম্মদুল্লাহর কাছে। প্রশ্ন করা হোক আপনার জন্য। প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে তিনি কি দান করেন? তাকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন। অপশন নেবেন না? জি না। হাদিসের ইবারতটা মতনটা কি পড়তে পারেন? জি। বলুন দেখি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। মাশাআল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি ছিলাম বালক, তখন থেকেই আমি তার কথা মুখস্থ করে রাখতাম, এটি কার উক্তি ছিল? অপশন দে। অপশনস: ক সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আন, খ আবু সাঈদ আল খুদরি, গ আব্দুল্লাহ ইবনু আব্বাস, ঘ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি গ, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইওর টাইমস আপ। অপশন বেছে নিয়েছেন সময় শেষ হওয়ার আগে। গ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আন। চমৎকার করে আপনি জবাব দিয়েছেন প্রথমটি, কিন্তু এবার দ্বিতীয় প্রশ্ন। প্রতিযোগী, which one is correct? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। আপনি বলেছেন অপশন গ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আন। আর প্রতিযোগী মোহাম্মদ রাহাত বলছে সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আন। সঠিক উত্তর বলার আগে বলবো আপনার এই উত্তরটি সঠিক হয় না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, সঠিক উত্তর অপশন ক সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আন। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনু আকসা আস-সুলামির নিকট যে ফরমান পাঠিয়েছিলেন তাতে কি বিধিবিধান লিপিবদ্ধ ছিল? অপশন দাও। অপশনস: ক জিজিয়া ও যাকাতের বিধান, খ সাদাকা ও জন্তুর যাকাত সম্পর্কিত বিধিমালা, গ যাকাতের ফরজ সম্পর্কিত বিধিমালা, ঘ স্বামীর পক্ষ থেকে স্ত্রী কর্তৃক রক্তপাতের বদলা আদায় করার বিধান। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ, অর্থাৎ সাদাকা ও যন্ত্র যাকাত সম্পর্কিত বিধিমালা। ফাইনাল? জি। 5 সেকেন্ডস রিমাইনিং। লক? জি। লক করে দেখ অপশন খ উত্তর সাদাকা ও জন্তু যাকাত সম্পর্কিত বিধিমালা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মোট হাদিসের সংখ্যা কত? অপশন।
অপশনস: ক ৭৯, খ ৯৭, গ ৭৭, ঘ ৮৭টি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, অর্থাৎ ৭৯টি। ফাইনাল? জি। সময় এখনো বাকি আছে। ইটস আপ। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তরটি অপশন গ ৭৭টি। আপনার জন্য লাস্ট কোশ্চেন: কোন মুহাদ্দিস নিজামউদ্দিন আউলিয়ার উস্তাদে হাদিস হিসেবে খ্যাতি লাভ করেছিলেন? অপশনস: ক রাজিউদ্দিন বাদায়ুনি, খ শরফুদ্দিন আবু তাওয়ামা হাম্বলি, গ মুহাম্মদ ইবনু আহমদ ইবনু মুহাম্মদ, ঘ শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, অর্থাৎ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ। ফাইনাল? জি। চেঞ্জ করবেন না? জি না। লক করে দেখো অপশন গ মুহাম্মদ ইবনু আহমদ ইবনু মুহাম্মদ। ওনার আরেকটি নাম আছে, এই নামের চেয়ে আরেক নামে বেশি প্রসিদ্ধ। সেই নামটা কি জানা আছে? জানেন? পড়েছেন? আপনি জানেন? এক্স্যাক্টলি, কামালউদ্দিন জাহিদ। এই নামে বেশি তিনি প্রসিদ্ধ। আপনার লক করা অপশন গ দেওয়া উত্তর মুহাম্মদ ইবনু আহমদ ইবনু মুহাম্মদ, তিনি নিজামউদ্দিন আউলিয়ার উস্তাদে হাদিস হিসেবে পরিচিত ছিলেন। দেওয়া এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এক এক করে আপনাকে 5টি প্রশ্ন করেছি, 3টির যথাযথ সঠিক উত্তর দিয়েছেন, আর 2টিতে কাদ্দারাল্লাহু মাশা পড়েছেন, প্রস্তুতি ছিল, এরপরেও কিছু কমতি হয়ে গেল। জাযাকাল্লাহ খাইরান। আমরা ইনশাআল্লাহ তাআলা তার প্রতিফলন দেখব ফলাফল পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক ফজিলত উস্তাদ শেখ ডক্টর মহিউদ্দিন আহমদ হাফেজাহুল্লাহ তিনি কিছু বলতে চান, প্লিজ। আজকে আমাদের এই দুই প্রতিযোগীর মধ্যে আজকে আমি মোহাম্মদ রাহাত, আমার তার অবস্থান এবং পরবর্তী প্রতিযোগীর একটি প্রশ্ন, এটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তাকে সম্মান জানাই, স্যালিউট জানাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বাংলাদেশের একজন খ্যাতমান মুহাদ্দিস হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি আমিন। আপনার এই বলা কথাকে আল্লাহ দোয়া হিসেবে কবুল করুন, আর প্রতিযোগী আল্লাহ তাআলা অনেক বড় করুন আপনাকে। ওস্তাদ দোয়া করেছেন, দোয়া সবাই কিন্তু পায় না, আপনি পেয়ে গিয়েছেন। এমন একটা জায়গায় গিয়ে নিজেকে রাখবেন, উপস্থাপন করবেন যেখানে সবাই সম্মানের দিক থেকে দাঁড়িয়ে যায়, স্বপ্রণোদিত হয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এটা হবে আমাদের সাকসেস, আমাদের এই কষ্টের সফলতা হাদ্দাসানা পরিবারের। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিসের এই ঝান্ডাকে, মশালকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানচিত্রে প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমন্ত্রিত অতিথির সংক্ষিপ্ত মন্তব্য শুনবো, প্লিজ। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমি উভয় প্রতিযোগীর কাছেই শুকরিয়া জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের যিনি বেশি ভালো করলেন, আমি অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এটা কি সম্ভব? তিনি যেইভাবে আত্মপ্রত্যয়ের সাথে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমি দোয়া করব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যেন তার উপরে সদা সর্বদা বর্ষিত হতে থাকে। জাযাকাল্লাহ। আক্রামাকুমুল্লাহ, আক্রামাকুমুল্লাহ। এগিয়ে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। কে হচ্ছে এবারের সেরা প্রতিযোগী প্রতিভা? যিনি প্রথম স্থান অর্জন করবেন তার জন্য থাকবে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তার জন্য নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তার জন্য নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার, এবং যিনি চতুর্থ স্থান অর্জন করবেন তার জন্য নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। এছাড়াও প্রত্যেক রাউন্ড থেকে যারা বিদায় নিচ্ছেন তাদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার সহ সম্মাননা ক্রেস্ট, মূল্যবান গিফট হ্যাম্পার, মূল্যবান সার্টিফিকেট, কোহিনুরের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এজাজ গার্মেন্টসের পক্ষ থেকে আকর্ষণীয় কোটি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই সহ আরো অনেক অনেক পুরস্কার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তবে এখনো পর্যন্ত জানানো হলো না আজকের পর্বের
দর্শকদের প্রশ্নটি চলুন জেনে নেওয়া যায়। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এর জীবনে সবচাইতে প্রসিদ্ধ ও বিখ্যাত উস্তাদ কে ছিলেন? প্রিয় দর্শক শ্রোতা, প্রশ্নটি যিনি জানেন তার সঠিক উত্তরটি লিখে দিন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট অপশনে। লটারি করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত সম্মানিত অতিথিকে এবং ধন্যবাদ দুইজন প্রতিযোগীকে, বিজ্ঞ বিচারক তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। চলছে তৃতীয় রাউন্ড, দেখতে ভুলবেন না। হাজির হব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু আয়োজন নিয়ে। সাথেই থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا